শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে প্রায় সকাল 7:30 মাত্র। আর রোজকারের মতো সকাল এই 7টা বা 7:30 থেকেই ব্লগটা আবারও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আর এইদিকে সকাল সকাল কিন্তু ঘরে এসে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর বাইরের কাজকর্ম সবটাই কিন্তু করে নিয়েছি। বাসি কাজকর্ম যা যা থাকে সকাল সকাল কিন্তু একদম উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, সাথে কিন্তু একেবারে বাসন টাসন মেজে নিয়েছি, সাথে সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর এইদিকে একদম ঘরে এসে এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা যদি প্রথমেই বিছানাটা গুছিয়ে নিই না ঘরে এসে, তাহলে ঘরটা কিন্তু বেশ ভালো লাগে। আর যদি এই যে বিছানাটা অগোছালো হয়ে থাকে তখন কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সকাল সকাল বিছানাটা একদম গুছিয়ে নিয়েছি, আর সাথে দেখো তোমাদের সাথে বেশ গল্প করে নিচ্ছি। তো চলো, তোমাদের সাথে অনেক গল্প হবে, কথা হবে, সাথে কাজগুলো কিন্তু পরপর করে নেব। আর এই যে রোজগারে তো সকাল সকাল উঠে এই একটা কাজ রয়েছে, মানে ঘর গোছানো। আর এটা তো প্রত্যেক দিনই হয়ে থাকে, আর এটা প্রত্যেকটা বাড়ির বউদেরই কিন্তু একটা নিত্যদিনের কাজ, যে সকালবেলাতে উঠে বাসি কাজকর্মের সাথে কিন্তু এই যে ঘর বা রান্নাঘর সবটা পরিপাটি করে নেওয়ার। আর যদি সকাল সকাল যদি রান্নাঘর বা ঘরটা পরিপাটি করে না নিই না, সারাদিনে মনে হয় কাজই শেষ হয় না। তো সেক্ষেত্রে এই যে সকাল সকাল ঘরটা একদম পরিপাটি করে নিয়েছি, সাথে রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নেব। আর এইদিকে দেখো টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, ওই যে না কালকে টেবিলটা একদমই কিন্তু মোছা হয়নি, সেক্ষেত্রে মনে হলেও বিএস তুলো পড়েছে। কি বলতো, ওই যে এখন একটু বর্ষাকাল, বর্ষাকাল বলতে তো রোজই বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমি এই যে ভয়েস দিচ্ছি তাতেও কিন্তু তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাবে, কারণ বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের যাদের টিনের ঘর, তোমরা তো বুঝবেই যে বৃষ্টি হলে টিনের ঘরে কতটা পরিমাণে আওয়াজ হয়। ওই যে বৃষ্টি হলে যখন ছাদের ঘর হয় না, তখন কিন্তু একদমই বোঝা যায় না। তবে টিনের ঘরে কিন্তু বৃষ্টি হলে ভীষণ পরিমাণে আওয়াজ হয়। তো সেক্ষেত্রে না ওই একটু ভয়েস দিতে প্রবলেম হয়, ওই যে বৃষ্টিতে শব্দ হচ্ছে, ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, দেখো এই যে টেবিলটা তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দর করে কিন্তু ঝাড় মোছা করে নিয়েছি, সাথে টেবিলটাও কিন্তু সুন্দর করে মুছেও নিয়েছি। আর কালকে তো তোমাদেরকে সেভাবে কিছুই ঘরের ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ না কালকে সেভাবে ঘরটা ঝাড়া পোছা করিনি। ওই যে সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, সাথে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ব্যাস তারপর কিন্তু রান্না বান্না বা রান্নাঘরের কাজকর্মই করছিলাম, আর সেটাই তোমাদেরকে একটু দেখিয়েছি। আর এইদিকে দেখো আজকে কিন্তু ঘরটা একদম সুন্দর করে ঝাড়া পোছা করে নিচ্ছি, সাথে না ওই যে আসবাবপত্রগুলো হালকা হাতে কিন্তু একদম মুছে নিচ্ছি। আর জানো তো, ঘরে যতই যা ফার্নিচার থাকুক না কেন, সেটা যদি সবসময় একটু মুছে পরিষ্কার করে না রাখা হয়, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। ওই যে ঘরের জিনিস কিনবো শখ করে, তবে সেটাকে যত্ন করব না, বা সেটাকে একটু ঝাড়া পোছা করে রাখবো না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো না, তাহলে কি করেই বা হয় বলো? সেক্ষেত্রে কিন্তু ঘরে যাই কিনি না কেন শখ করে, সেটা কিন্তু যত্ন সহকারে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা উচিত। আর এইদিকে দেখো এই যে একেবারে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এই যে কয়েকটা জামা কাপড় কিন্তু চেয়ারের উপরে রাখা ছিল, ভাবলাম সকালবেলা ঘর গোছানোর সাথে সাথে একেবারে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিই। আর আগের ভিডিওতে না একটা দিদি আমাকে কমেন্ট করেছে যে এই সকাল সকাল কথাটা ভিডিওতে কতবার বললে। তো সেক্ষেত্রে দিদি ভাই, ওই যে একটা অভ্যেস হয়ে যায় না কথা বলতে বলতে, সেক্ষেত্রে না ওই যে একটা অভ্যেসে পরিণত হয়ে যায়, তার জন্যই না এই কথাটা বারবার বেরিয়ে আসে। তো ঠিক আছে, চলো এরপর থেকে না একটু কম বলার চেষ্টা করব। তো যাই হোক, দেখো এইদিকে জামা কাপড় সবটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি।
আর কি জানো তো, ঘর হচ্ছে আমাদের কাছে স্বর্গ। সেটা যেমনই হোক না কেন, ভাঙা টিনের বাড়ি হোক বা কোনো রাজপ্রাসাদ, ঘর কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে একটা স্বর্গ। আর সেই স্বর্গটা যদি আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের মনটা একদমই ভালো লাগে না। আর ওই যে মনের ভেতরে একটা অস্বস্তি কাজ করে। আর যদি ঘরটা যদি সকাল থেকে একদম সুন্দর পরিপাটি করে গোছানো থাকে, সেক্ষেত্রে না মনটা অনেকটা ফ্রেশ লাগে। ওই যে আমাদের ঘরটাতে এসে আমরা যে শান্তি অনুভব করি না প্রত্যেকটা মানুষ, সেটা কিন্তু কারোর বাড়িতে গিয়েই সে শান্তি পায় না বা কোনো কাজ করেই পায় না। তো সেক্ষেত্রে না ঘরটা যদি সবসময় একটু পরিপাটি করে গুছিয়ে রাখি, সেজন্য না ঘরে এসে একটা আলাদা শান্তি অনুভব হয়। আর এই শান্তিটা কিন্তু ভীষণভাবে জরুরি আমাদের জীবনে। তো যাই হোক, দেখো এইদিকে না ঘরটা একদম গুছিয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই এই যে রান্নাবান্না তো করতে হবে, সেক্ষেত্রে এই সব কিছুরই জোগাড় করে নেব। আর এদিকে ফ্রিজ থেকে মাছটাও বার করে নিয়েছি। মাছ বলতে ওই যে কালকে বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে তো সবজি মাছ সবটা নিয়ে এসেছি। সেটা তো কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। আর আজকে দেখো ওই মাছটাই রান্না করব, সেক্ষেত্রে মাছটা এই যে বার করে নিয়েছি। আর কি জানো তো, এটা কিন্তু ভোলা মাছ। আর ভোলা মাছ খেতে না আমার ভীষণ ভালো লাগে। বলতে গেলে এক প্রকার ভোলা মাছ আমার একটা পছন্দের মাছ। তো ভীষণ প্রিয় একটা মাছ এই মাছটা। তো যাই হোক, দেখো মাছটা কিন্তু ফ্রিজ থেকে সকাল সকাল বার করে নিয়েছি। কারণ না যদি পরে বার করি না একদম বরফ হয়ে যায়, সেটা কিন্তু মানে ছাড়াতে অনেকটা সমস্যা হয়। তো যাই হোক, দেখো মাছটা একদম সুন্দর করে কিন্তু বের করে নিয়ে একেবারে জল দিয়ে দিয়েছি, তাতে না ভালোভাবে মাছটা ছেড়ে যাবে। আর এইদিকে ওই যে কালকে কলমি শাক এনেছিলাম, দেখো কিছু কিছু পাতা না ওই এক রাতের মধ্যে কিন্তু হলুদ হয়ে গিয়েছে। তো সেই পাতাগুলো এই দু একটা করে বাদ দিতে হচ্ছে, না হলে না হলুদ পাতাগুলো কুচে দিলে না একদমই কিন্তু তখন আর বোঝা যাবে না। তো দেখো শাকগুলো আর কি ভালো করে বেছে নিচ্ছি, বেছে নিয়ে সুন্দর করে কেটে নেব। আর কালকে না বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছিলাম। আর কলমি শাক ভীষণ পছন্দের একটা শাক আমার। মানে ভীষণ পরিমাণে কিন্তু কলমি শাক আমার ভালো লাগে। এই যে কলমি শাক, পাট শাক বা ওই লাল শাক, এই ধরনের শাকগুলো না আমার খুব পছন্দের। তো যাই হোক, দেখো কলমি শাক তো নিয়ে এসেছি। আর ৪ মুঠি আর কি দিয়েছে কলমি শাক, মানে এনেছি কিনে। তো সেক্ষেত্রে ভাবলাম ২ মুঠি আজকে রান্না করব আর ২ মুঠি রেখে দেবো। কি বলতো, ওই যে অনেকগুলো একবারে রান্না করলে না শাক জিনিসটা অতটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে না এই যে অল্প করে আজকে রান্না করব আর কিছুটা রেখে দেবো। আর শাকটা যদি প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিই না, তাহলে না বেশ ভালো থাকে, মানে ২-৩ দিন কিন্তু ভালো থাকে। তো সেক্ষেত্রে অন্যদিন রান্না করতে পারবো, বেশ টাটকা থাকবে। তো দেখো শাকটা একদম সুন্দর করে কুচিয়ে নিয়েছি, তবে একেবারে কিন্তু ছোট করতে পারিনি। ওই যে শাকটা কিন্তু একেবারে ছোট করতে পারিনি, ওই হাত কেটে যাওয়ার একটু ভয় থাকে। তো যাই হোক, যেমনটা পেরেছি ওই কেটে নিয়েছি শাকটা। দেখো আর কি বলতো, ওই রান্না করলে কিন্তু কলমি শাক একদমই মানে মুছে একটুখানি হয়ে যাবে। আর এদিকে সকাল সকাল একেবারে রান্না বান্না করতে চলে এসেছি। রান্না বলতে তেমন কিছুই করব না, এই যে ডিম ভাজা করছি। আর দুপুরের যা রান্না বান্না সেটা কিন্তু ওই বেলার দিকে বসাবো। কেন বলো তো, ওই যে সকালে যদি খাবারটা থাকে না, তাহলে না সকাল সকাল রান্না বান্না তেমন কোনো তাড়া থাকে না। আর যদি সকালবেলা কোনো খাবার না থাকে না, তখন মনে হয় সকালবেলা উঠে কখন আগে রান্না বসাবো। তো যাই হোক, আজকে যেহেতু আর রান্না বান্না সকাল সকাল বসাবো না, সেক্ষেত্রে ভাবলাম সকালবেলা একটু ডিম ভাজা করে নিই। আর দেখো ডিমটা কিন্তু ভীষণ ভালো লাগছে ভাজা হওয়ার পর। তো একদম লাল লাল করে কিন্তু ডিমটা ভেজে নিয়েছি। তো সকালবেলা কিন্তু এটাই আর কি খাওয়া হবে। আর সাথে দুপুরে রান্নার জন্য মাছটা তো ফ্রিজ থেকে বার করেই নিয়েছি, সেটাই কিন্তু দুপুরবেলা রান্না করব। আর ভোলা মাছ না বেগুন দিয়ে খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর ওই যে স্নান সারার আগে ভাবলাম একেবারে রান্নাঘরটাও একদম পয় পরিষ্কার করে যাই। আর সকাল সকাল যদি রান্নাঘরটা একদম পয় পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু পরে গিয়ে আর রান্নাঘর পরিষ্কার করতে হয় না, একেবারে রান্নাবান্না বসিয়ে দিতে পারি। আর কি বলতো, ওই যে উনুনে যেহেতু কদিন রান্না করছি, সেহেতু তো গ্যাসটা ওই যে রান্নার সময় প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে না গ্যাসটা একটু মুছিয়ে পরিষ্কার করে রাখছি, তাহলে না ওই পরে গিয়ে আর গ্যাস মুছতে হবে না। আর যেহেতু উনুনে রান্না করব, গ্যাসের প্রয়োজনও নেই।
আর এই যে রোজকারের মশলার কৌটো বা ওই তাকটা একটু ছেড়ে নিলাম, যেটা রোজকার করেই থাকি। আর কি বলো তো, যেহেতু রান্নার পাশেই ওই তাকটা রাখা না, প্রচুর পরিমাণে কিন্তু নোংরা হয়, সাথে না ওই একটা তেলচিটে পড়ে যায়। তো মাঝে মাঝে কৌটোগুলো ধুতে হয়, তবে কি জানো তো, আবার বেশ তেলচিটে পড়েছে, তবে কিন্তু আমি এখন আর একটু ধুচ্ছি না, মানে ওইভাবে মুছে রেখে দিচ্ছি। তবে ওই যখন গ্যাস টেবিলটা না পাল্টাবো কদিন পর, তখন কিন্তু আবার সব ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আমার এই ছোট্ট রান্নাঘরটা কিন্তু আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে রাখারই চেষ্টা করি। তবে তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও, যে আমার এই ছোট্ট রান্নাঘরটা একদম সাদামাটা সিম্পল একটা টিনের রান্নাঘরটা তোমাদের কেমন লাগে। তো যাই হোক, ওইদিকে তো তোমাদের সাথে অনেক গল্প করেছি, আর সাথে কিন্তু আমার কাজকর্মগুলো সবটা সেরে নিয়েছি। আর এইদিকে দেখো, এই রান্নাঘর পরিষ্কার করে একেবারে স্নান সেরে কিন্তু ঠাকুর পুজো করতে চলে এসেছি। আর আজকে এই যে একেবারে সোমবার, তো আজকে শ্রাবণ মাসের ৩য় সোমবার। তো সেক্ষেত্রে দেখো, শিব ঠাকুরের আর কি পুজো করব। পুজো বলতে এই যে ঘরে তো আমাদের শিবের মূর্তি রয়েছে, ভাবলাম সেই শিব ঠাকুরকে একটু গঙ্গা জল, বেলপাতা, ফুল আর সাথে ঘি মধু দিয়ে একটু স্নান করিয়ে ওই যে নিজের মতো করে একটু পুজো করি। যেহেতু এটা তো শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে না প্রত্যেক সোমবারে কিন্তু সবাই কম বেশি এই যে শিব ঠাকুরের পুজো করে। ওই যে ভগবানের পুজো, সেটাতে তো কোনো বার, মাস বা তিথি এইসবের প্রয়োজন হয় না। তবে ওই যে শ্রাবণ মাসটা তো শিব ঠাকুরেরই মাস, সেটা তো ওই যে শিব ঠাকুরের পুজো করা হয়। তো সেটাই কিন্তু আমি নিজের মতো করে একটু করার চেষ্টা করছি। ওই যে কোনো মন্দিরে কিন্তু যাবো না, সাথে তেমন কোনো আল্লাহরি আয়োজন না। তবে ওই যে ঘরে যে শিব ঠাকুরের মূর্তিটা রয়েছে, সেটাই কিন্তু সুন্দর করে একটু পুজো করে নিচ্ছি। বেশ ভালো লাগে জানো তো। তো যাই হোক, দেখো ফুল সিংহাসনটা কিন্তু সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর এদিকে ঠাকুর পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।